আমাদের ভোটারদের আঙ্গুলে যে কালি দেওয়া হচ্ছে সেই কালি উঠে যাচ্ছে এবং সিগনেচার ছাড়া ব্যালট পেপার সাপ্লাই দেওয়া হয়েছে এবং সেখানে ভোট প্রয়োগ করেছেন। তো আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি অতি দ্রুত সময়ে তারা তদন্ত করে যাতে এই পদক্ষেপ গ্রহণ করে এবং এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসেন এবং সুস্পষ্ট একটা বার্তা যেন আমাদেরকে প্রদান করেন, যাতে আমরা আশ্বস্ত হই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করি। আর যদি নির্বাচন কমিশন এটা সুরাহা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা ধরে নিব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। ভোট দেওয়ার পরে এই কালিটা হচ্ছে মুছে গেছে আর কি। আমি চিন্তা করলাম যে এত হালকা কালি ব্যবহার কেন করছে ওনারা তো এই ব্যাপারে সচেতন থাকা দরকার ছিল। তারপরেও আমরা টেনশন করতেছি না, যেহেতু ওখানে সাইন দেওয়া লাগতেছে এক একজন প্রার্থীর। তো তারপরে কালিটা নিয়ে আপনার সচেতন থাকা দরকার ছিল, যে আরও গাঢ় কালি ব্যবহার করা উচিত ছিল আর কি। আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাচ্ছি, যদি এই আচরণবিধি লঙ্ঘন তারা বন্ধ করতে না পারেন, তা ব্যবস্থা নিতে না পারেন, আমরা মনে করব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে এই প্রশাসন ব্যর্থ হবে। আচ্ছা, আপনি যে অভিযোগটি করছেন সেটি কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? আর নির্বাচন কমিশন আমরা লিখিত অভিযোগ দিই না এখনও। আমরা স্বল্প সময়ের মাঝেই এটার আমরা লিখিত অভিযোগ দেব এবং তারা যদি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা মনে করব এটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তরা হিসেবে আমরা গণ্য করব। 214 নম্বর বুথে ওইখানে এজেন্টদের ভিতরে কথা কাটাকাটি চলতেছে। বিষয় হচ্ছে প্রিজাইডিং অফিসারের সিগনেচার ছাড়া কিছু ব্যালট ওইখানে দেখা গেছে। আমি নিজে এখনও দেখি নাই, আমি একজন ভোটার, ঠিক আছে, আমরা এটা শুনছি। 100 মিটারের ভিতরে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং প্রার্থীদের সমর্থকরা তারা তাদের শুভাকাঙ্ক্ষীরা তারা তাদের পক্ষে থেকে ভোট চাচ্ছেন এবং তারা লিফলেট পোস্টার বিতরণ করছেন, যা নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সুস্পষ্ট এটা একটা আচরণবিধি লঙ্ঘন। তো আমরা নির্বাচন কমিশনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি স্বল্প সময়ে এটা যেন বন্ধ হয়।